আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা পূর্বের ক্লাসে জেনেছিলাম যে লব্ধ হিসাবে জমা দুই প্রকার। এখন আমরা জানবো আদাদ বা সংখ্যা হিসাবে জমা দুই প্রকার। তো প্রিয় শিক্ষার্থীগণ, একটু লক্ষ্য করুন। এক নম্বর প্রকার হলো জামাউল কিল্লাহ, দুই নম্বর প্রকার হলো জামাউল কাসরা। তো প্রিয় শিক্ষার্থীগণ, আগে আমরা জেনে নিব কিল্লাহ শব্দ অর্থ অল্প বোঝায়, অল্প সংখ্যক, অল্প সংখ্যক। আর কাসরা মানে বেশি সংখ্যক বোঝায়, বেশি সংখ্যক। তো প্রিয় শিক্ষার্থীগণ, তো জামাল কিল্লা বলা হয়, ভালো করে লক্ষ্য করবেন, জামাল কিল্লা বলা হয় যেহেতু এর অর্থই হলো অল্প সংখ্যক। 10 অথবা দশের নিচে যে সংখ্যাগুলো বোঝায় এটাকে নাহুর পরিভাষায় জামাল কিল্লা বলে। তো প্রিয় শিক্ষার্থীগণ, এই জামুল কিল্লার নির্ধারিত 4টা ওজন আছে। নাহবিদরা এর নির্ধারিত 4টা ওজন নির্ধারণ করেছেন, এবং এই 4টা ওজনে আসলে ওই জুমাগুলো জুমাল কিল্লার মধ্যে পড়ে। বাকি ওই 4টা ওজন বাদ দিয়ে পৃথিবীতে যত জুমা আছে সবগুলো জামুল কাসরার মধ্যে পড়ে, অর্থাৎ বেশি সংখ্যক জুমার মধ্যে পড়ে। তো আমি ওজনগুলো একটু উদাহরণ সহকারে আপনাদেরকে লিখে বোঝাই। যেমন আফউলুন, 1 নম্বর আফউলুন সমান সমান আশহুরুন, আশহুরুন। অর্থাৎ দেখেন, যেহেতু এটা 10 বা 10-এর কম বোঝায়, অল্প সংখ্যক, তাহলে আফউলুনের ওজনে আশহুরুন। উদাহরণ দিয়ে আমি দিলাম, এই ওজনের একটা উদাহরণ দিলাম, অর্থাৎ কিছু সংখ্যক মাস। এই কিছু সংখ্যক বলতে কিন্তু এটা কখনোই 10-এর ঊর্ধ্বে বোঝাবে না। 2 নম্বর ওজন হলো আফআলুন, যেমন আনহারুন। 3 নম্বর ওজন হলো আফআইলাতুন, সমান সমান আ'বিনাতুন। 4 নম্বর ওজন হলো ফিআলাতুন, সমান সমান, উদাহরণ হলো গিলমাতুন। তো প্রিয় শিক্ষার্থীগণ, একটু দেখেন, এই যে জামুল কিল্লার এই নির্দিষ্ট 4টা ওজন নাহবিদরা নির্ধারণ করেছেন। আফআলুন, আফআলুন, আফআইলাতুন, ফিআলাতুন। তো আফআলুনের ওজনে আশহুরুন, বললাম কিছু সংখ্যক মাস। আফআলুন এর ওজন আনহারুন, আনহারুন শব্দ হলো নদী সমূহ। তো এখানে আনহার শব্দ দ্বারা কিছু সংখ্যক নদী বোঝাবে, অবশ্যই সেটা 10-এর ঊর্ধ্বে না। 3 নম্বর হলো আফআইলাতুন, এর উদাহরণ দিচ্ছে আ'যিনাতুন। আ'যিনাতুন মানে হলো কিছু সাহায্যের উপায়, উপকরণ। আর 4 নম্বর হলো ফিলাতুন, এর উদাহরণ দিয়েছি গিলমাতুন, অর্থ কিছু কিছু গোলাম সমূহ। তো এই যে অর্থগুলো বোঝাচ্ছে এই 4টা ওজনে, এগুলো কিন্তু কোনোটাই 10-এর বেশি সংখ্যাকে কখনোই বুঝাবে না। তো প্রিয় শিক্ষার্থীগণ, যদি আপনারা এই 4টা ওজন, জামাউল কিল্লার এই 4টা ওজন ভালোভাবে মনে রাখেন, তাহলে আপনি জামাউল কিল্লা এবং জামাউল কাসরা নিয়ে কখনোই আপনাকে সমস্যা করতে হবে না ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, এই যে বললাম, তো এইটারই হুবাহু বিপরীত হলো জামুল কাসরা। এই সংখ্যার বিপরীত কি, যে জুমা দ্বারা 10-এর অধিক সংখ্যক কোনো কিছু বুঝাবে তাকে জামাউল কাসরা বলে। আর হিসাব একদমই সোজা, এই জামাউল কিল্লার এই ওজন ছাড়া পৃথিবীতে যত ওজন আছে সব হলো জামাউল কাসরা ওজন। যেমন আমরা যে কুতুবুন পড়েছি, কিতাবুনের যেমন কুতুবুন, বই সমূহ, মাসাজিদ, মসজিদ সমূহ, এগুলোর ভিতরে কিন্তু আপনার একটু লক্ষ্য করলে এই শব্দগুলো আপনি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু কোনো নির্ধারিত অর্থ বোঝা যাচ্ছে না। মাসাজিদ ও মসজিদ সমূহ বলতে অনেক মসজিদ বোঝাচ্ছে, এটা 10-এর ঊর্ধ্বে হতে পারে। কুতুবুন বহু বচন দিয়ে বোঝাচ্ছে, অনেক বই হতে পারে। এটা 10-এর মধ্যেই যে সীমাবদ্ধ এমন না। তবে এই ওজনগুলোর ইয়েতে যে ইয়াগুলো আসছে, এগুলা কিন্তু সীমাবদ্ধতা বোঝা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, একটা কথা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ, নোট দিস লাইন, এটা নোট করে রাখবেন যে আমি যে পূর্বের ক্লাসে যে ভিডিওটা বলেছিলাম জোড়া তাকসিরা তাসহিহের মধ্যে,
জুমায় সালেমের যে জুমাগুলো আছে, হ্যাঁ, জুমায় সালেমের যে জুমাগুলো আছে, যেমন আমরা দেখছিলাম মুসলিমুনা, মুসলিমুনা আর আল মুসলিমুনা। কেন এই দুটো শব্দ লিখলাম একটু ভালো করে লক্ষ্য করবেন। এই মুসলিমুনা শব্দ শুরুতে আলিফ লাম নেই, আর আল মুসলিমুনা শব্দের মধ্যে আলিফ লাম আছে। শব্দ দুইটা দেখতে একই হলেও এখানে কিছু ব্যাকরণগত পার্থক্য তো অবশ্যই আছে। তো প্রিয় শিক্ষার্থীগণ মনে রাখবেন, এই জুমায় সালেমের ইসিমগুলোর শুরুতে যদি আলিফ লাম না আসে, তাহলে এই মুসলিমুনা শব্দগুলো জুমা কুল্লার মধ্যে পড়ে যাবে। কেন? এইখানে মুসলিমুনা শব্দ দ্বারা কিছু সংখ্যক মুসলমান বুঝাচ্ছে, মানে অনির্দিষ্ট। বিষয়টা এমন না। তো অনির্দিষ্ট কিছু সংখ্যক মুসলমান যখন বুঝাচ্ছে, তখন তো এটা দশের নিচে হবে। আর আল মুসলিমুন আলিফ লাম আসার কারণে এখানে নির্দিষ্ট হয়ে গেল, এখানে কিছু সংখ্যক মুসলমানকে বোঝাবে না, নির্দিষ্ট করে পুরো মুসলমান জাতিকে বোঝাবে। তো এর জন্য আমি একটা সহজ উদাহরণ দিই কোরআন শরীফ থেকে, আল্লাহ তাআলা কোরআনুল কারীম থেকে। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে যে বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিক। দেখেন প্রিয় শিক্ষার্থীগণ, এই যে জুমা মুযাক্কার সালেম মুয়ান্নাস সালেমের যে ইসিমগুলো, প্রত্যেকটা শুরুতেই কিন্তু আলিফ লাম আছে। কেন? আল্লাহ তাআলা কিছু সংখ্যক মুমিন, কিছু সংখ্যক মুসলমানকে বলেন নাই, উনি নির্দিষ্ট করে পৃথিবীর সমস্ত মুসলমানকে বলেছেন, সমস্ত মুমিনদেরকে বলেছেন যে তারা এমন এমন হবে। আচ্ছা যাই হোক, তো আমি বোঝানোর ক্ষেত্রে বললাম। তো মনে রাখবেন যে এই জুমা মুযাক্কার সালেম এবং জুমা মুয়ান্নাস সালেমের শুরুতে যদি আলিফ লাম না থাকে, আলিফ লাম যদি না থাকে, তাহলে সেটা জমুল কিল্লার মধ্যে পড়বে। আর যদি আলিফ লাম থাকে, তাহলে এটা জমুল কাসরার মধ্যে পড়বে। আলিফ লাম না থাকলে জমুল কিল্লা, আলিফ লাম থাকলে জমুল কাসরা। কেন? আলিফ লাম দ্বারা, হ্যাঁ, দশের নির্দিষ্ট করে পুরো মুসলমান জাতিকে বোঝাচ্ছে। অবশ্যই এটা কি দশের থেকে বেশি। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে হ্যাঁ উপকার লাভ করবেন ইনশাআল্লাহ। এবং এই ভিডিওটি ভালো করে দেখলে আপনাদের জুমা কিল্লা, জুমা কাসরা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।